وعلى آله আমার বুজুর্গন গুনাহ মাফ হওয়ার উদ্দেশ্য লইয়া মদিনাবাদী খেলহরিয়া দুরুশরীফ তোরা ফরইন আর পিছন বাইন যারা আছেন আপনারা তোরা সামনে দিয়ে অগ্রসর ভালো লাগেন না আর সবে মদিনাবাদী খেলহরিয়া গুনাহ মাফ হওয়ার উদ্দেশ্য লইয়া দুরুশরীফ পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী আমার নয়ন মনি নবী আমার জানের জান নবী বিনে হয় না শান্তি মনে তাখে মোর পরেশান আল্লাহুম্মা ওয়ালা আলিম সাদ সমুদ্র তেহর নদী পারি দিতে পারলাম না যার কারণে দয়াল নবীর জিয়ারত নসিব হইল না আল্লাহুম্মা وعلى آله اللهم صل وعلى آله উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার বাবার বয়সী মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় যুবক সমাজ, ছোট বড় ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে পর্দানশীন মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবার মাঝে শুকরিয়া আদা করিয়ার মহান রব্বুল আলামিনে অমনের সময় অমনের জায়গার মাঝে আসার মতো, বসার মতো, আলোচনা করার মতো, শোনার মতো তৌফিক দান করছেন। একটাবার হোক আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মাঝে অসংখ্য অগণিত নবী রসুল দিছেন না না দিছেন। অসংখ্য অগণিত নবী রসুলের অনুসরণ কন্যাওয়ালাও জমিনও দিছেন। কিন্তু নবী রসুল যারা আসা এরা জমিনও আসেননি নাই। তারা অনুসরণ যারা করে তারা তো এক করে আননি না না আসে। আজকে আমরা হইলাম আখরি জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ঠিক আছে নি না? ওটি উম্মত। একদিন আমরা এই জমিনও রইতাম না, জমিন থেকে বিদায় লওয়া লাগবো। বিদায় লওয়া লাগবো নি না না লাগবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র কোরআন শরীফের মাঝে ঘোষণা করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যত জানদার বস্তু আছে সব বস্তু একদিন মৌত অনুভব করা লাগবো নি না? না, মৌতটা অনুভব করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌত দিছেন কিতার লাগিয়া। অন্য আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় আমি দুইটা নিয়ামত বন্দারে দান করছি। কটা নিয়ামত? দুইটা নিয়ামত। একটা নিয়ামতের নাম হইল হায়াত, আর একটা নিয়ামতের নাম হইল মৌত। একটা নিয়ামতের নাম হইল হায়াত, আর আরেকটা নিয়ামতের নাম হইল মৌত। যদি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহর বান্দারে দুইটা নিয়ামত দিছেন। একটা নিয়ামতের নাম হইল হায়াত, আরেকটা নিয়ামতের নাম হইল মৌত। যদি মানুষরে আল্লাহ হায়াত দিছেন, অত জীবিত আছি, ঠিক আছে নি? নটি জীবিত থাকার আগে আমরা এক সময় আসলো, আমরা রু আসলো, কিন্তু দিসিম আসলো না। আসলো না, এ সময় আমরা মৌত আসলাম। পরে আল্লাহ যাতে আমার দিসিম বানাইছেন, আগে বানানির পরে রু দিছেন, দেওয়ার পরে মা জননী গর্ভের মাঝে ছিলাম। এই গর্ভের থেকে পৃথিবীর মাঝে আল্লাহ যাতে ওর হুকুম হইছে, এই পৃথিবীর মাঝে আমরা আইছি। বর্তমানে আমরা হায়াত আসিনি না? না আসি। আবার এক সময় আইব, হায়াত আমার শেষ হইব, কিন্তু মৌত অনুভব করা লাগবো নি না? না লাগবো। আমরা সবর মৌতর সময় একজন ফিরিস্তার সঙ্গে আমরা সাক্ষাৎ হয়। এই ফিরিস্তার নাম জানা আছেন? যে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কিনার থেকে আমরা কেউ বাঁচিতে পারতাম না। যার গতিকে আমার বুজুর্গণ জমিনের মাঝে যে নেক আমল করবা, হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে আমল করবা তানোর আমলটা মৌতর সময় বাসিয়া উঠে। এই জমিনের মাঝে আপনি বালা আমল যদি করেন, মৌতের সময় বালা আমল তোমার চক্ষুর সামনে বাসিব। আর যদি আপনি বাদ আমল করছেন, মৌতের সময় এই আমলটা তোমার চক্ষুর সামনে বাসিয়া উঠিব। যার গতিকে আমরা চেষ্টা করতাম বালা আমল করার লাগিয়া। আর বালা আমল করতে যদি চাই, তাহলে আল্লাহর দরবার মাঝে নিবেদন করতাম, মৌলা আমারে আপনি হেদায়েত নসিব করুক, আর আপনি আমারে নেক আমল করা মতো তৌফিক দান করুক। আল্লাহ গেছে খুঁজিতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যতদিন পর্যন্ত আল্লাহ তার বন্দারে বুঝ দান করছেন না, ততদিন পর্যন্ত আল্লাহর বন্দা বালা কোনো কাজ করতে পারত না। বুঝা গেছেন? আমরা আল্লাহ গেছে খুঁজি নি, আল্লাহ আমারে নেক আমল তৌফিক দেও, খুঁজি না। আমরা খুঁজিমো কিতা? ফুয়ারে চাকরি দেও, আমারে ও ফাইকানোর রাস্তা খান্দাত বিল্ডিং এখন বানানিয়া দিবা মতো সম্পত্তি দেও, ওটা খুঁজি। ওটা খুঁজিনি না কিতা? ওটা খুঁজি যে নেক আমল লাগিয়া তোরা আমি খুঁজি আল্লাহর গেছে কান্দি, আল্লাহ আমারে তুমি তৌফিক দেও, আর কিতা হলো তোমার মেহরবানি হিসাবে নেক আমল করার মতো আমার সুযোগ করিয়া দেও। খুঁজিছিলাম। হাজার হাজার মানুষ আল্লাহর মকবুল অলি যারা আসুন, এরা কিনার মাঝে মানুষ যায়নি না? না
যায় যাওয়ার ঘরে আল্লাহর অলি হলরে উসিলা লইয়া দোয়া হব, আল্লাহ আমি আর্মিত ইন্টারভিউ দিতাম আমার কবুল কর, কিংবা তো মেট্রিক পরীক্ষা দিতাম কবুল কর, কিংবা তো আমি আইএ পরীক্ষা দিতাম, মৌলা তুমি কবুল করো। হে আল্লাহ কাছে খুঁজিব এই দুনিয়াটার লাভবান করার লাগিয়া। আল্লাহ কাছে খুঁজিত না যেন আল্লাহ আমার জ্ঞান দেও, ইলিম দেও, আর কিতা করো, এই ইলিম দিয়ে আমি আমল করতাম তোমার চিন্তা মহান খুঁজিব না, মহান খুঁজিত না। এখানে দিনই ইসলামের জ্ঞান যেটা আছে বাইরে, এই ইসলামের জ্ঞানের মাঝে কোনো মানুষে একটা হরহর মূল্য গোটা পৃথিবী বেশিয়া দিতে পারত না। ও মূল্য মাত বুঝাইতাম পারছি, ও মূল্য তেজাক আমার বুজুর্গ আমি খোয়ার মাঝে আসলাম, আমরা আর এজনের লগে সাক্ষাৎ হয়। কোন সময়? মৌতের সময় একজন ফিরিস্তার সঙ্গে সাক্ষাৎ হয়। ওই ফরিস্তার নাম হইয়া তাহলো মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার সঙ্গে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এনর সঙ্গে যেন সাক্ষাৎ করি লইবা, এন কিতাব বুঝেন সুজইয়া জমিনও রইতে পারবানি, গুজাইয়া খবর যাবা লাগো মাথইন না। অন আল্লাহর বন্দাও আর নাইলে আল্লাহর বেন্দাও, তোমার আমলের উপরে ফয়সালা হয়ে যাইব। এনে নবীর উম্মত রইবা আর নাইলে নবীর সম্বক রইবা, মোটামুটি ফয়সালা হয়ে গেছে। হইছে নি না? না। দুরূদ শরীফ সামান্য বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদ। পারতো কিতার লাগিয়া তানোর শেষ ঘাট। আমার বুজুর্গগণ হাদিসে বর্ণিত আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। আমার বুজুর্গ আমরা যে সময় সাক্ষাৎ মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওইমু বলে আদিন আইব নি না? না। যে পায়খানা মুসলমানের আইব নি না? না, আইব। এই সাক্ষাৎ যে সময় মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সঙ্গে করবা, যা নবী রাসূল আসুন সব নবী রাসূলের লগে এই সাক্ষাৎ করছ, যা সাহাবাই কেরাম আসুন সবর সঙ্গে এই সাক্ষাৎ করছ, করছ নি না? না, করছ। যা মানুষ আসুন সবর লগে এই সাক্ষাৎ করছ বা করবা, যা ফিরিস্তা আসুন সবর সঙ্গে এই সাক্ষাৎ করবা, করবা নি না? না। থানোর স্বয়ং থানোর সাক্ষাৎ তাই নিজেও করা লাগবো নি না? না। আমার বুজুর্গগণ হাদিসে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার উম্মতেরা তোমার তান সবসময় মৌলার দরবার মাঝে নিবেদন করিও, রব্বুল আলামিন হায় আল্লাহ অতদিন পর্যন্ত আমার সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ করিও না, যতদিন পর্যন্ত আমি জান্নাতি মেহমান এই জমিনের মাঝে হইতে পারছি না। আল্লাহ নবী ফরমায় তোমার কিতা হরো সর্বদা আল্লাহর কাছে দোয়া করিও যেন আল্লাহ এই জমিনের মাঝে আমার অতদিন পর্যন্ত মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করাইও না, যতদিন পর্যন্ত
আমি জান্নাতি মেহমান হইতে পারছি না। মাত বুঝা গেছে? জান্নাতি মেহমান হইতাম পারছি না অতদিন পর্যন্ত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করাইলাম। আমার বুজুর্গান, আমরা মউত ডরাইনি না, না ডরাই কিছু সময়, সামান্য সময় ডরাই। সাহাবায়ে কেরাম হল তারা এই জমিনের মাঝে তাহা অবস্থা, তাদের জীবনে যা গুনাহ ছিল আল্লাহ নবীর হাতের মাঝে হাত রাখিয়া যে সময় তারা পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, অতীতের যা গুনাহ ছিল সব গুনাহ আল্লাহ যাতে মাফ করে দিলাইছেন, কিন্তু তারা তবু খবর দেখার পরে নয়ন জল কিন্তু দাড়ি পর্যন্ত ভিজিয়া যাইত। আল্লাহুম্মা কি হইছে ভাই? ওয়ালা আলিম আমার বুজুর্গান, এই জমিনের মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজন সাহাবী, যেই সাহাবীর নাম হইল হযরতে উসমান গনি। হযরতে উসমান গনি যেই সময় রাস্তার দিকে হাঁটিয়া যায়, যাওয়ার সময় যেই সময় খবর দেখেন, দেখার পরে কিন্তু নয়ন জল সারিয়ে কন্দন করেন। হযরত উসমান গনি রে সাহাবায়ে কেরাম হলে জিকা, আল্লাহ হুজুর আপনি যেই সময় নামাজ পড়েন, নামাজ পড়িতে সময় কন্দন দেখি না। হুজুর আপনি যেই সময় কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফ পড়ার সময় কন্দন কিন্তু দেখি না। ও হুজুর যে সময় আপনি কবরস্থান ওই কিনার মাঝে যায়, নয়ন জল সারিয়ে কোন কারণে কন্দন করেন। ও হুজুর যে সময় আপনি কবরস্থান ও কিনার মাঝে যায়, যাইতে সময় নয়ন জল সারিয়া কোন কারণে কন্দন করেন। হযরত উসমান গনি ফরমায়, ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম, আমি শুনছি আল্লাহ নবী ফরমায়, খবর থেকে লইয়া হাসর মাঠ পর্যন্ত 52,000 ঘাট আছে। আল্লাহর বান্দা যদি খবর থেকে যদি বাঁচি যায়, তাহলে 52 ঘাটের মাঝে কোনো সময় একটাই পড়তো না। আর যদি আল্লাহর বান্দা কবর মাঝে যদি ধরা ভরি যায়, কিন্তু 52,000 ঘাটের মাঝে আর হুসকিতে পারত না। যার গতিকে খবর দেখার ভরে এ কথা আমার মনোয়ার ভরে কিন্তু আমি খন্দন করি আর আল্লাহর দরবারের মাঝে নিবেদন করি, রব্বুল আলামিন হায় আল্লাহ আমারে নেক আমল করার মতো মওলা আমারে তৌফিক দান করো। বুঝাইতেন সাহাবায়ে কেরাম হলো ডর কত হান ছিল, দুঃখের বিষয়। হায় রে হায়, ও আমার যুবক সমাজ, বর্তমানে পর্যন্ত অবস্থা হয় কিনারো মাঝে কবরস্থান লাগাও, তার কুলা মাঠের মাঝে যুবক সমাজে খেলাধুলা করে। ও যুবক সমাজ, মিশকাত শরীফের হাদিস এটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মতেরা তোমার তান জানা রাখিও। আল্লাহ কি তো হইছে ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কবরে যেটা আযাব হয়, এই আযাবটা একমাত্র দুই শ্রেণী জিনিসে বুঝতে পারে না। একটা শ্রেণীর নাম হইল ইনসান, আর এক শ্রেণীর নাম হইল জিন্নাত। আর বাকি সব জিনিসে
বুঝতে পারে খবর মাঝে আজাব কেন কিন্তু প্রকাশ করতে পারতাম পারবে গরুয়ে বয়ারে হাতিয়ে আজাব বুঝতে পারে কিন্তু তার ভাষা আমরা বুঝি না যার গতিকে হে প্রকাশ করতে পারে না মানুষের সামনে চকুর সামনে কবরস্থানের আজাব যদি প্রকাশ করা হয়ে যেত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কোনো মানুষ মারা যাওয়ার পরে এই মানুষের কবর মাঝে দফন করল না অত ভয়ানক আজাব আমার বুজুর্গন আর যদি আপনি কোনো নেক কাজ যদি করিয়া যায় তাহলে আপনার সঙ্গে কবর ফেরেশতা কিন্তু ভালো ব্যবহার করবা আমার বুজুর্গন তাফসীর ইবনে কাসিরের মাঝে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির ফরমায় কবর মাঝে আযাব যেটা হয় এই মানুষে কিন্তু বুঝতে পারে কবরের আযাবটা মানুষে বুঝতে পারে কোন সময় যে সময় আপনার ভাই কিংবা তো আপনার বাবা যে সময় জমিন থেকে বিদায় লইছেন বিদায় লওয়ার পরে আপনার বাবারে যে সময় আল্লাহুম্মা বাদলি আমিয়া ওয়ালা আলিম যখন আমার বুজুর্গ আপনারা সামনে আমি বাক্কা সময় আলোচনা করছি কারেন্ট আরাম দিছে না হিসাবে আমি বাদ দিলাই আপনারা আমার লাগে দোয়া করবা আমি আপনার লাগে দোয়া করবো ওমা আলাইনা ইল্লা বালাগা মিনাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া মান তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন হায় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন হায় আল্লাহ আলোচনা মাঝে নিশ্চয় আপনি মাবুদের সাবধান করবা হায় আল্লাহ সবটার সর্বোত্তম পুজোর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মোবারক হায় আল্লাহ নবীজির খাতির হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী গেছেন तमाम কবর মাঝে সবটাও উসাইয়ে দাও আর রহমান রহিমিন হায় আল্লাহ না মহবুল ওলি দরজারে বুলন করে দেও হায় আল্লাহ না মহবুল ওলি দিকে চাও আমরা 18 গাছটিকে মৌলাতে উস্কাইয়া দেও রব্বুল আলামিন হায় আল্লাহ খাস করে তোমার কাছে কুজিয়ার হায় আল্লাহ দাজারা মা বাপ তোমার হাওলা হয়ে গেছো আল্লাহ তুমি তারা তোমার রহমতর তোরে জায়গা হান দেও হায় আল্লাহ যারা মা বাপ আমরা জমিনের মাঝে আসুন একানে কইয়া সালামত তৌফিক দান হরো বিবাদরি সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ।